হ্যালো, আমি পিয়ালি চলে এসেছি পিউপি ব্লগ চ্যানেল থেকে। এখন আছি মালদায় চলছে খাই খাই মেলা এবং সঙ্গে বৃন্দাবনী মাঠে চলছে সুন্দর একটা কার্নিভ্যাল অনুষ্ঠান। তো যাই হোক, সেই বৃন্দাবনী মাঠেও যাব এবং খাই খাই মেলাতে অবশ্যই যাব। খাই খাই মেলা মানেই বুঝতে পারছো খাওয়া দাওয়া সংক্রান্ত, বিশেষ করে যেমন ওখানে পাওয়া যাচ্ছে খিচুড়ির কোরমা, পটাটো স্প্রিং চিপস। এইগুলো আমার খুব ইচ্ছা আছে যে এইগুলো খেতে পারি বা না পারি তুলে ধরবার চেষ্টা করবো। তো মোটামুটি আর দেরি করবো না, বিকেল হয়ে গেছে, আমি সন্ধ্যার দিকে বেরোবো। তার কারণ মালদা শহর খুব সুন্দরভাবে সেজে উঠেছে। 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত খুব সুন্দরভাবে এইভাবে সাজানো থাকবে। তো চেষ্টা করব সেই যে রাতের সন্ধ্যের যে লাইটিং সেগুলোও তুলে ধরবার। যাই হোক, আর কথা না বাড়িয়ে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে এবং আমাদের পেজকে ফলো করে আমাদের সঙ্গে থাকো। এইবার একটা কথা বলি, আমি একটু যেখানে দাঁড়িয়ে আজকে ভিডিও শ্যুটটা করছি সেই জায়গাটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আমি মালদায় এসেছি ননদের বাড়িতে। জামাইবাবুর নিজের হাতে লাগানো এই গাছগুলো, মানে দিদিভাই অ্যান্ড জামাইবাবু দুজন মিলে এগুলো করেছে। তোমাদের ছোট্ট করে এটা একটু দেখিয়ে দেবো, তারপরে সোজা নিয়ে চলে যাবো মেলায়। চলো তাহলে আজকের ব্লগটি শুরু করে। এখানে এত সুন্দর সুন্দর এত রকমের ফুল আছে যেগুলো জামাইবাবু লাগিয়েছে নিজে হাতে। আমি চারাগুলো দেখে গিয়েছিলাম তখন। জামাইবাবু এগুলো যখন চাষ করছিল তখন এখানে খোলের মানে খোল পচিয়ে যে জল যেটা গাছের মধ্যে দিলে খুব ভালো হয় গাছগুলো, সেইগুলো ছিল। গন্ধ আমি আর সহ্য করতে পারছিলাম না, কিন্তু তারপরে এত সুন্দর ফুল দেখে সত্যি মনে হচ্ছে যে না, এত সুন্দর জিনিস পেতে গেলে একটু তো খাটাখাটনি করতেই হবে, কষ্ট করতেই হয়। তো এই হচ্ছে জামাইবাবু এগুলো সব লাগিয়েছে। এইখানকার অধিকাংশ ফুলেরই আমি নাম কিন্তু বলতে পারবো না, খুব কম ফুলেরই আমি নাম জানি। তাই জাস্ট তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা শুধু দেখো। আমার কাছে কোনো নাম বলতে পারছি না যে ফুলগুলো দেখিয়ে বলবো এটা এই ফুল ওটা সেই ফুল, সেটা আমি পারছি না। জাস্ট তুলে ধরছি, তোমরা একটু দেখো। সত্যি খাটাখাটনি করার পর এত সুন্দর ফুল ফুটলে মনে হয় যে খাটনিটা একদম সার্থক। এইগুলো জামাইবাবু সকাল থেকে মানে প্রতিদিন, এই যে এখানে আরও আছে যেগুলো এখনও ঠিকঠাকভাবে এগুলোতে ফুল ফোটেনি, এবং অনেকগুলো গাছের নাকি শুনলাম যে ঝরে গেছে। যেমন এই যে এই গাছটা, এটা বলে খুব সুন্দর, এটার কালারগুলো এখানে 3 রকমের কালারের এই ফুলগুলো, এগুলো অনেকটাই ঝরে গেছে, এগুলো এখন নেই। তো এই হচ্ছে সুন্দরভাবে জামাইবাবু ফুলের একটা বাগান করেছে। আজকে এইখান থেকেই ব্লগটা শুরু করছি। চলো তাহলে সোজা নিয়ে যাই মেলায় এবং দেখতে থাকো আজকের ব্লগ, খুব এনজয় করো। এখন আমরা একদম চলে এসেছি পৌষ পার্বণ বর্ষবরণ উৎসবে। মালদার সারা রাস্তায় এত সুন্দর লাইটে সাজানো যে মনে হচ্ছিল কিছুক্ষণ রাস্তায় থাকবো না মেলায় ঢুকবো। তো যাই হোক, এবার তো চলে এসেছি মেলার ভেতরে। মালদাবাসী খাদ্যরসিক মালদাবাসীর জন্য এটা সত্যি খুব সুখবর। শীতের মরশুমে মালদায় নানান পিঠে থেকে মিষ্টান্নের ঝুড়ি নিয়ে হাজির খাই খাই মেলা। গত 4 বছর ধরে মালদা শহরে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এবার যদিও বা এই মেলা আমরা খাই খাই মেলা বলছি, কিন্তু উদ্যোক্তারা এই মেলার নাম দিয়েছেন পৌষ পার্বণ বর্ষবরণ উৎসব। তবে সাধারণ মানুষের মধ্যে এই মেলা খাই খাই মেলা নামেই পরিচিত। রাজ্যের বিভিন্ন প্রান্তের ঐতিহ্যবাহী খাবার থেকে বিখ্যাত খাবার পাওয়া যায় এই মেলায়। যেমন ধরুন পাঁশকুড়ার চপ, লঙ্কার রসগোল্লা, সমুদ্রের কাঁকড়া, ইলিশ মাছ থেকে বাংলার পিঠে পাওয়া যাচ্ছে এই মেলায়। এমনকি সুগার ফ্রি মিষ্টিও কিন্তু এই মেলার বিশেষ আকর্ষণ। এটা আগুন পান মানে ওই যে মুখের মধ্যে আগুন জ্বলবে, পান ঢুকিয়ে দেবে, সেটা দেখে এখন আমরা চলে এসেছি আর কি কি স্টল আছে সেইগুলি ঘুরে ঘুরে দেখছি। তো যাই হোক, এখানে যেমন জুয়েলারি প্রচুর আছে, প্রচুর শোপিসের দোকান আছে, আরও অনেক কেক, বিভিন্ন রকম স্টল খাবারের আছে।
ঠিক এইরকমই চলে এসেছি বিশেষ একটি স্টলের সামনে। এখানে লিচুর ফ্লেভারের রসগোল্লা, গাজর, তারপরে করলা, তারপরে পাইনঅ্যাপেল, মানে কি বলবো কি নেই, কোকা কোলা, মানে সব রকমের যে নামগুলো আমি দেখাচ্ছি ওপরে ঝোলানো আছে, এই সব ফ্লেভারের এখানে রসগোল্লা পাওয়া যাবে। তো কাছ থেকে গিয়ে হাঁড়ির ভেতরে দেখার চেষ্টা করলাম, তো মোটামুটি কিছু কিছু হাঁড়ি ভর্তি, কিছু কিছু অনেকটাই বিক্রি হয়ে গেছে বোঝা যাচ্ছে। তো এত সুন্দর মেলা দেখে এইবার ঘুরতে ঘুরতে চলে এসেছি স্প্রিং পটাটো চিপসের কাছে, কারণ এটা আমি অনেক দিন ধরে ভিডিও দেখছিলাম যে এটা খেতে খুব সুন্দর, আমার খুব ইচ্ছে ছিল মেলায় এসে এটা ট্রাই করব। তো এইভাবে দেখুন, এই যে এইভাবে স্প্রিংয়ের মতো করে আলুটাকে কেটে নেয়, কেটে একটা ভেতরে এরকম কাঠি ঢুকিয়ে দেয় যাতে এটা বেশ লম্বা, মানে বড়ই থাকে, ছোট না হয়, যে এই যে কাঠিটা এইভাবে ঢুকিয়ে তারপরে এখানে একটা মেশিন আছে, যেই মেশিনের মাধ্যমেই ওই খোসা সহই ওরা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে কাটছে এবং এরকমভাবে ব্যাটার একটা লাগিয়ে তারপরে ফুটন্ত তেলে ভেজে নিচ্ছে। তো যাই হোক, এটা ট্রাই করব, এটার জন্য আমি মানে খুব এক্সাইটেড। এটা দেখেছি এটা খুব মুচমুচে হয় খেতে, তো হাতে পেয়ে গিয়েছি। হ্যাঁ, বেশ সুন্দর করে অনেক রকমের মশলা, তারপরে সস, মেয়োনিজ এই সমস্ত দিয়ে যখন দিল খেলাম। তবে যেরকম ভিডিওতে যতখানি আমি মচমচা দেখেছিলাম, আমরা কিন্তু এইখানে এসে ততটা পাইনি। ভালো লেগেছে, তবে যে মানে খুব যতখানি ভেবেছিলাম আমার ততখানি লাগেনি, কারণ আমার মনে হয় এটা মচমচা হলেই বেশি ভালো লাগবে, তো এখানে সেটা পাইনি। তো এই স্টল থেকে বেরিয়ে এটা খেয়ে আমরা এবার চলে গেলাম পুরুলিয়ার বিখ্যাত এই খেজুর গুড়ের মালপোয়া। এখানে মালপোয়া আছে, তারপরে জিলেপি আছে, আমিত্তি আছে, চিনির দানার যে রসগোল্লা সেটা আছে, তারপরে আরও অনেক কিছুই ছিল। তো সবটা দেখে আমরা আমিত্তিটা এখান থেকে কিনে নিলাম। তো মনে হলো আমিত্তিটা হয়তো ভালো হবে, জানি না, এটা বাড়িতে নিয়ে গিয়ে ট্রাই করেছিলাম। তারপরেই চলে এসেছি আরও একটি স্টলের সামনে। এখানে খিচুড়ির কোরমা, যেটা আমি বাড়িতে বলেছিলাম। তো এখানে শুধু খিচুড়ি কোরমা না, অনেক কিছু আছে, আমি কাছ থেকে দেখাবো দাম সহ। পাঁঠা ও রসুন হান্ডি 100 টাকা, কাতলা ভাপা আছে 50 টাকা, এছাড়াও তারপরে আছে আর ভাপা, সেটা 75 টাকা, তারপরে আছে ইলিশ ভাপা, যেটা 150 টাকা, এবং সবশেষে এই যে হাঁড়ি, এই হাঁড়ির মধ্যে আছে খিচুড়ির কোরমা 75 টাকা। এর মধ্যে দিচ্ছে বেগুন পোড়া, আলু ভাজা, চাটনি, খিচুড়ি, এই সমস্ত দিয়ে একটা কম্বো। তো যাই হোক, সব মিলে 75 টাকা। এবারে তার ঠিক পাশের যে স্টল সেখানে চলে এসেছি। এখানে আছে সেই পিঠে, তো টুসি পিঠে, টুসি পিঠা এখানে লেখা আছে 1 প্লেট 25 টাকা, পায়েস আছে 1 প্লেট 25 টাকা, দুধের পিঠা সেটা আছে 3 পিস 25 টাকা, আর তারপরে আমরা এই যেটা নিয়েছি গোকুল পিঠা, এটাও কিন্তু 25 টাকা করে, এক একটা পিস 25 টাকা করে। তো এটাও আমরা বাড়ির জন্যই নিয়ে বাড়িতে গিয়ে ট্রাই করেছিলাম। এটা খুব একটা ভালো লাগেনি, মানে ভেতরে একটু শক্তই ছিল। তো যাই হোক, এমনি খুব খারাপও না, মানে খাওয়া যাচ্ছে না এরকম না। তো সেখান থেকে বেরিয়ে এবারে চলে এসেছি সেই বৃন্দাবনী মাঠে, যে কার্নিভালের অনুষ্ঠানটা, সেখানে। এখানে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, অনেকটা বড়। আমি গোটা মাঠটা দেখানোর চেষ্টা করব, যে বিশাল বড় মাঠ এবং পুরোটা জুড়েই বিভিন্ন কিছু, এখানেও অনেক রকমের স্টল বসেছে। এখানে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আমি একটু পরেই আবার নিয়ে যাব। যে আমি যতটুকু ছিলাম, মানে দুটো নাচ আমি দেখেছি, খুব সুন্দর এখানে হচ্ছিল, সেটাই এখানে তুলে ধরেছি। তো তার আগে এই মাঠটা আমি ঘুরিয়ে দেখাবো, এবং এইরকম 25শে ডিসেম্বর উপলক্ষে এরকম সুন্দরভাবে সাজানো, এবং এই অনুষ্ঠানগুলি চলবে 1 জানুয়ারি পর্যন্ত। এখানে যে স্টেজটা বানিয়েছে সেটা আমার খুব ভালো লাগলো, চার্চের আদলে এত সুন্দর বানিয়েছে, এবং পাশেই ছিল স্যান্টা, সব মিলেমিশে বেশ খুব ভালো লাগছিল। এবং এই মঞ্চের পেছন দিক দিয়ে, যে সাইড দিয়ে যে স্টলগুলো ছিল, সেখানে ছিল জুয়েলারি, শান্তিনিকেতনের কিছু ব্যাগ, সেগুলো পরে দেখব। আমি কাছ থেকে মঞ্চ দেখে, এখন দুটো নাচ হচ্ছে, সেই নাচ দুটো দেখে নেব। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, চলো তাহলে দেখে নিই নাচ দুটো।
আজকের ব্লগটি শুরু হয়েছিল জামাইবাবুর গাছের ফুল দিয়ে। সত্যি খুব সুন্দর, যেমন ফুলগুলি ঠিক সেরকমই মালদা শহর খুব সুন্দরভাবে সেজে উঠেছে আলোকসজ্জায়। রাস্তার আলোগুলো এত ভালো লাগছিল, মনে হচ্ছিল কিছুটা সময় রাস্তা দিয়েই কাটিয়ে দিই। যাই হোক, তারপরে গেলাম খাই খাই মেলায়, সেখানেও খুব সুন্দরভাবে কাটিয়েছি। আশা করছি আমি যতখানি ভালো এনজয় করেছি দর্শক বন্ধুরাও ততখানি আজকের ব্লগটি এনজয় করেছেন। এবং তারপরে এত সুন্দর নাচ দিয়ে আজকের এই কার্নিভ্যাল অনুষ্ঠানটি আমি যতটা চেষ্টা করলাম তুলে ধরেছি। আজকের ব্লগটি খুব বেশি আর টেনে বড় করব না, এখানেই শেষ করব। দর্শক বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, দেখতে থাকুন পিউ ভিউ ব্লগ। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ভালো লাগলে ভিডিওগুলোকে শেয়ার করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল।